একটা আয়না যেটা একবার তাকালে তোমার ছায়া তো ফিরে আসে, কিন্তু আত্মা, সেটা কি আয়নায় আটকে যায়? ভাবো তো, ঘরে একা আছো, হঠাৎ আয়নায় তুমি নিজেকেই দেখতে পাও না। তুমি চিৎকার করতে চাও, বাট ইউর ভয়েস ইজ গন। এই গল্পটা শুধু ভয় নয়, এটা এক ধরনের মায়া, যেটা শুরু হয় আয়নায় একবার চোখ পড়া দিয়ে, আর শেষ হয় তোমার আত্মা হারিয়ে যাওয়া দিয়ে। চলো আজকের জার্নি কালো মায়া এর সেই আয়নার রহস্য, যেটা নাকি আসলে একটা পিশাচি জাদু দিয়ে বানানো। আয়না মানেই তো আমরা প্রতিফলন দেখি, রূপ দেখি, হয়তো নিজেকে ঘন্টাখানেক নেড়েচেড়ে দেখি। কিন্তু যদি বলি কিছু আয়না আছে যেটা শুধু ছবি দেখায় না, সোজা আত্মাকে আটকে রাখে। বছর 10 আগে খুলনার এক গঞ্জে একটা পরিবার ছিল। তাদের ঘরে ছিল একটা অদ্ভুত পুরনো আয়না। গল্পটা সেই আয়না আর এক মেয়ের আত্মা হারানোর গল্প। পরিবারের নাম ছিল মজুমদার পরিবার। ছোট মেয়ে তিথি ছিল একটু চুপচাপ স্বভাবের, কিন্তু তার আয়নার সাথে কথা বলার একটা অদ্ভুত অভ্যাস ছিল। প্রথমে মা বাবা ভাবতো ও হয়তো খেলছে, কিন্তু এরপর একদিন সকালে তিথি বলল, আমার ছায়া আয়নাতে ডাকছে। সবাই হেসে উড়িয়ে দিল। এরপর থেকেই রাতের বেলা আয়নার সামনে আলো জ্বলে নিজে নিজেই। আয়নার ভেতর নাকি কেউ দাঁড়িয়ে থাকতো, তিথির মতো কালো মায়া, একটা মহিলা যার চোখে ছিল শুধুই শূন্যতা। তিথি ধীরে ধীরে মানুষের থেকে দূরে যেতে থাকে। আয়নার সামনে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। একদিন সকালে আয়না দেখা গেল, তিথি নেই, অথচ পেছনে দাঁড়িয়ে আছে সে। কিন্তু আয়নার তিথি হাসছে, অদ্ভুত একটা হিমশীতল হাসি। আসল তিথি তখন মেঝেতে বসে কাঁদছে, কিন্তু আয়নার সে হেসেই যাচ্ছে। বেশিরভাগ লোক ভাবে আয়না হার্মলেস, মানে নিরীহ, কিন্তু কিছু মানুষ বলে কিছু কিছু আয়না অন্ধকার জগতে যাওয়ার পথ, জায়গা আর সময়ের বাইরে কোনো জায়গা। তিথির আয়নাটাও ছিল তেমনই বানানো হয়েছিল এক বালিয়াদার তান্ত্রিকের হাতে। রাতে মা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো নিজের প্রতিচ্ছবি নেই, শুধু তিথির মুখ, আর তিথির ঠোঁট থেকে বের হচ্ছে, আমার জায়গা নাও মা। পরের দিন সকালে তিথি হারিয়ে যায়। পুলিশ, লোকজন সব খোঁজ করে, কিন্তু আয়নার সামনে জায়গাটা পড়ে থাকে তিথির শেষ আঁকা ছবি। ছবিতে সে আয়নার ভেতরে দাঁড়িয়ে, বাইরে আর কেউ নেই। কেউ আজও জানে না তিথি কোথায়, কিন্তু যারা এখন এই বাড়িতে যায় তারা বলে, আয়নার সামনে দাঁড়ালে কানে কানে কে যেন বলে, তুমি আমার জায়গায় আসবে তো। আয়নাটা এখন পরিত্যক্ত, কিন্তু জায়গাটা এখনো কেউ ভাড়া নেয় না। সেদিন কিছু লোক কৌতূহলবশত আয়নার ছবি তুলতে গিয়েছিল। তার ছবিতে দেখা যায় ক্যামেরায় শুধু শূন্য আয়না, কিন্তু সে বলছিল ছবিতে আমি নিজেকে দেখিনি। শেষে লোকটা পাগল হয়ে যায়। তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ভয় পাও কখনো? না হলে পরের বার আয়নার দিকে তাকিয়ে একটু ভাবো। না হলে পরের বার আয়নার দিকে তাকিয়ে একটু ভালো করে দেখো। যদি দেখো তুমি ঠিক মতো চোখ পিট পিট করছো, বাট আয়নায় তুমি করছো না, তবে জেনে নিও কালো মায়া তোমাকেই ডাকছে।
তুমি হলে কি করতে? কমেন্টে লিখে জানাও। তুমি এমন আয়নার সামনে দাঁড়াতে পারবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর অন্ধকার গল্প পেতে থাকো ছায়ার গল্পর সাথে।